সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সে জুমার খুতবায় উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। সদাচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। আপনাদের জন্য মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। ভালো আচরণে নেকি হয়, আর বিচারের মাঠে এইটা হলো সবচেয়ে ভারী নেকি, নেকির পাল্লায়। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় জীবন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামে। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। কোরআন মাজিদের অত্র সূরার অত্র আয়াতে প্রমাণিত হয় যে মানুষের পাপ নেকি ওজন হবে। যার পাপ ভারী হবে তার জন্য জাহান্নাম, যার নেকি ভারী হবে তার জন্য জান্নাত, তা স্পষ্ট হয়। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, এই ধরনের যত ভ্রান্ত আকীদা সম্পন্ন দল আছে তাদেরও পাপ নেকি ওজন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সঠিক আকীদা ধারণা না থাকায় তাদের নেকি বাতিল হয়েছে, বাতিল বলে গণ্য, ফলেই তাদেরও পাপ নেকি ওজন হবে না। তাদের জাহান্নামে যাওয়ার নিয়মটি এইভাবে যে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বিচারের মাঠে তাদের কপাল, মাথার সম্মুখভাগ এবং পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের পাপ নেকির ওজন নেই। আমরা যারা আকীদা সঠিক, ইহুদি খ্রিস্টান নই, অমুসলিম মুশরিক হিন্দুও নই, আকীদা ঠিক আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা তাকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জাহান্নাম জান্নাত বিশ্বাস করি, সব নবী যারা চলে গেছেন তাদের বিশ্বাস করি, যত গ্রন্থ এসেছে দুনিয়াতে সবকে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি।
এদের পাপ নেকি ওজন হবে। এতে যদি এদের পাপের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাত। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে ভালো আচরণের নেকি দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী। এই মর্মে আপাতত সবচেয়ে ভারী মর্মে একটি হাদিস পেশ করি, প্রয়োজনে অত্র হাদিসটি সময়ের গতিতে আবারও পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সবচেয়ে ভারী, সেইটা হলো ভালো চাল চলনের নেকি, সদাচরণের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হজ করলে কবুল হলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ বড় ইবাদত। এর পরেও হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ওটা বেহিসাব। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার কোনো আপোষ নেই। জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালাম গত রাতে সালাত ত্যাগকারীর উপরে একটি বিবরণ পেশ করছিলেন, যা ছিল খুব সুন্দর। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত আছে তো সব নেকি আছে, সালাত নেই তো কোনো নেকি নেই। এর পরেও সালাতের নেকি বিচারের মাঠে যত ভারী, ভালো চাল চলনের নেকি আপনার দাড়ি পাল্লায় বিচারের মাঠে তার চেয়ে হাজারো গুণ বেশি ভালো। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। একাধিক দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই। এর পরেও এইটার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চাল চলন কি জিনিস, সদাচরণ কি জিনিস। অবাক এক নেকি সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস এক মিনিট সবাই বুঝি। লোকে বলে ছেলেটা খুব ভালো, লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, এই যে সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর মুখ খুব খারাপ, ওকে দেখতেই মন চায় না, এই যে খারাপ আচরণ। মানুষে বুঝে তো, মানুষে বলে ও বুঝে। তো একটা বাস্তব দেখি যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি উঠে বসে আছেন বা আমি উঠে বসে আছি, আপনি উঠতেই অটোটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন হাতে ব্যাগ সহ। তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, আমার পাশে বসেন, বসেন বসেন, এইটা একটা। আর আপনি বলছেন বা আমি বলছি চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না গাড়িতে, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, এইটাও একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে আমি আর আপনি ভালোই বুঝি যে ভালো চালচলন কাকে বলে। মর্মে সূচনাতেই বলে রাখছি, মাটির মানুষ মরা পর্যন্ত মাটির মতো হয়ে থাকবেন,
ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, বিদ্যা দেখিয়ে, অর্থ দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, অপমান করে, ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। অতএব ভালো চাল চলনের জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন, চলেন দেখি ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় আপনি যেটা বলবেন সেইটা প্রতিপক্ষের চেয়ে বেশি সুন্দর, উত্তম, ভালো হতে হবে। ওরটাই যদি আপনি বলেন তাহলে আপনার কাছে ভালো চালচলন নেই, তার চেয়ে খারাপ তো বহু দূরের কথা। ও যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় যদি পরিবেশ এইরকমই হয়, তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর হতে হবে। এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন, মানে সারা পৃথিবীর মানুষকে আদেশ করলেন, মানে আপনাকে আর আমাকে আদেশ করলেন আল্লাহ তাআলা। সে যত বড়ই শত্রু হোক, সে যেই হোক না কেন, সে বিরোধী দলের লোক হোক, সে অমুসলিম হোক, কখনো বাড়াবাড়ি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে কথা বলবেন না। আজকেই এই চালচলন, এই নীতি ত্যাগ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠতে হবে। বেশি দিন বেঁচে থেকে লাভ নেই। বয়স দেখেছিলাম একদিন 40, তারপরে দেখি 60, তারপর আর নেই। এই তো সেখানে ক্ষমতা দেখিয়ে জালেম হয়ে বেঁচে থাকতে হবে না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার জরুরি পরামর্শ অত্র কোরআনের আয়াতের ভিত্তিতে। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে ভালো হওয়া যায় তা আমরা এক পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা কিছু বলা শুরু করি। জোহাইনা কাবিলার একজন লোক বলছেন যে, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খায়রু মা উতিয়াল ইনসান। আল্লাহ যে মানুষকে নেয়ামত দিয়েছেন, নেয়ামত অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম ভালো নেয়ামত কোনটি? এটা জিজ্ঞাসা। কথা মনে রাখতে হবে, এক খেয়ালে চেয়ে থাকতে হবে। দোকানপাটে কোনো জায়গাতে এখন দাঁড়িয়ে থাকবেন না। এখন দাঁড়িয়ে আছেন, গল্প করছেন, মানে আপনার স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, আপনার বিদ্যার অভাব, আপনার বুদ্ধির অভাব। খুতবা চলছে, জুমার খুতবা, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কেন থাকবেন? সে যতই জরুরি কাজ থাক, ছেড়ে দিতে হবে। তার মানে আপনি হুঁশিয়ার মানুষ। আল্লাহর নবী বলেন তো, সবচেয়ে উত্তম যেটা আল্লাহ নিয়ামত দিয়েছেন সেটা কি? 2 হাত কিন্তু নিয়ামত। কিভাবে বুঝবেন? যার 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করেন, ও পানি খরচ করে কিভাবে, বদনা ধরে কিভাবে, কাপড়টা পরে কিভাবে, জিজ্ঞাসা করেন। যার 1 পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে চলেন, পেশাব পায়খানায় বসেন কিভাবে, পারিবারিক সাংসারিক জীবনে যান কিভাবে। তাহলে তো আপনি বুঝতে পারবেন যে 2 পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, বউ ছেলে মেয়ে দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তো বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে উত্তম কোনটি? তখন আল্লাহ রসুল বলছেন, আল খুলুকুল হাসান। সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। এই উত্তর আমি দিইনি, এই উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন।
এ হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, উপদেশ বইও আছে, আপনার জন্য লিখেছিলাম। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, মাল বিরর ওয়াল ইসম, আল্লাহ নবী বলেন তো একটু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি? নেকি বলতে কি বুঝায় এটা জিজ্ঞাসা, পাপ বলতে কি বুঝায় এটা একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিচার আছে? যদি বলতেন নেকি হলো তাহাজ্জুদ, ভালো কথা, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত, রাসূলের সাথে থাকতে পাওয়া যায়। যদি বলতেন হজ, ভালো কথা, নিষ্পাপ হয়ে যেতাম কবুল হলে। যদি বলতেন সিয়াম, রোজা, তাহলে তো একেবারে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। তো এগুলো একটাও বললেন না। জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ভালো চালচলন। তার মানে কি, আজ থেকে মুখখানার কোনোদিন খারাপভাবে ব্যবহার করবেন না। বউ হোক, ছেলে মেয়ে হোক, আহাল পরিবার হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিপক্ষ হোক, শত্রু হোক, বন্ধু হোক, যে হোক না কেন, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ ছেড়ে দিয়েছেন, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে যে কয়েকদিন বেঁচে আছেন। প্রতিশোধ নেই, মামলা করবেন না জীবনে কারো বিরুদ্ধে, সে পক্ষে বিপক্ষে সে যেটাই করুক, প্রতিশোধ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের জন্য প্রতিশোধ নেননি, প্রতিশোধ নেই। মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, শুনুন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাব নরম, আপনার স্বভাব কর্কশ, মুখখান খারাপ হলে মানুষ আপনার পাশে থাকতো না। এইটা আল্লাহর একটা বড় দয়া যে আপনি নরম নম্র স্বভাবের। ভালো, আল্লাহর একটা বড় দয়া, বড় নিয়ামত। এবার শুনুন, শুনুন, মানুষকে মাফ করুন, মাফ করুন। এইটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। গালি দিয়েছে দিয়েছে, ছাড়, গালি দিয়েছে দিয়েছে, ছাড় দিলাম, মেরেছে মেরেছে, ছাড় দিলাম, জমি দখল করেছে করেছে, মীমাংসায় যাব, মামলা নেই, প্রতিশোধ নেই, করেছে করেছে, যা করেছে করেছে, বলেছে বলেছে, বাস ছাড়, মাফ, শুধু মাফ, শুধু মাফ। আস্তাগফিরুল্লাহ, শুধু তাই নয়, মানুষে আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাদের মাফ করে দাও। তাহলে আমি আর আপনিও তাই, যে কয়েকদিন বেঁচে থাকবো সে কয়েকদিন যা মানুষে অন্যায় করেছে, কাজের মেয়ে হোক আর বউ হোক আর যে হোক না কেন, শুধু মাপ। আর যা বেশি করে ফেলেছে তাতে আল্লাহকে বলবো, আল্লাহ ও তো আমার শত্রু, আমার বিরুদ্ধে কিছু বলেছে, এর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আপনি যদি এখানে কোনো দল সংগঠন করেন, মাফ করা তো বহুদূরের কথা, ও যদি বিপদে পড়ে তাহলে আপনাকে বলতে হবে এইভাবে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এর নাম দল, এর নাম সংগঠন। বলবেন আপনি কেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলবে ও, আপনি তো বলবেন আপনার বাপকে বলতে হবে যে তুই মর। এটা হলো স্বাভাবিক গতি। সবকিছু ত্যাগ করে, মাথা খালি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলি, মানুষকে সম্মান করি, কারো অনুসরণ করি না। এই খেয়ালে আসলে দুদিন ভালো হয়ে বাঁচতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। মানুষের ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। খুব ভালোভাবে বাকি জীবন বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন। জুলুমের ফলাফল ভালো নয়, জুলুমের বিচার হবেই, জালেমের বিচার হবেই। মুখে কাউকে কষ্ট দিলে, কর্মে কাউকে কষ্ট দিলে, জেল হাজতে কষ্ট দিলে, মামলায় কষ্ট দিলে, জমি দখল করলে,
ক্ষমতা দেখালে এর বিচার হবে এবং দেরিতে হবে। জাকাত না দিলে বিচার হবে, দেরিতে হবে। সুদ খেয়েছেন, আল্লাহকে বলেন আল্লাহ মাফ করেন, হয়ে গেছে। কিন্তু জাকাত দেননি, আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করেন, এটা হবে না। কত মানুষের টাকা মেরে খেয়েছেন, ফকির মিসকিনের। জাকাত যে দেয় না সে কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। এ তো কঠিন কথা হয়ে গেল। ও তো এ কথা আমি বলি না, আল্লাহ বলেছেন যে জাকাত কার হক? ফকির মিসকিনের হক। তো ওটা হক, তো আপনি জাকাত দেননি, ফকির মিসকিনের হক মেরে খেয়েছেন। এটা তো এমনি বিচার হবে না, এটা বিচার পরে হবে। আপনাকে আটকে দেওয়া হবে। যদি একদিন আটকায় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর, আর যদি কয়েক বছর দেরি হয়, কয়েক মাস, আল্লাহ ভালো জানে আপনার বিচার কখন হবে। আল্লাহ নবী বলেছেন হাত্তা ইউকজাবাইনান নাস, বিচার আটকে দেওয়া হবে আপনার। যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সদাচরণ, সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাহমুস সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান দয়া থেকে নির্গত হয়েছে। দয়া, সদাচরণ মানে দয়া। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়, তো কিভাবে বেঁচে থাকে? ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে। মানুষ কাদিয়ানি বলছে যে আল্লাহ মালাকুল জিবরাইলকে পাঠিয়েছিলেন আলীর কাছে, তো জিবরাইল ভুল করে চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো জিবরাইল ভুল হবে কি না এটাই তো তার বোঝা দরকার। যার ভুল হয় তাকে আল্লাহ তাকে দিয়ে কাজ নিবেন না। তার নাম ফেরেশতা, তারা নূরের তৈরি, ওদের ভুল টোলারা জানে না। জিনে হলো আগুনের তৈরি, দুনিয়ার বদ শয়তান। মানুষ হলো মাটির তৈরি, ভালো মন্দ আছে, ওরাও আছে এরাও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায়। তাহলে সদাচরণের একটা রূপরেখা আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ কি জিনিস? বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, কথা বন্ধ আছে, আপনি ছোট, গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, আজকেই হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই, আজকেই, এখনই। আল্লাহ নবী 1 মিনিট দেরি করতে নিষেধ করছেন, 1 মিনিট দেরি করতে, আজকেই হতে হবে, এখন। ও হাদিস ওটা বুখারী মুসলিম। দুই যা বুঝেন কিনা, এটা তো চাঁপাইনবাবগঞ্জের ভাষা, যা বুঝেন কিনা, যা দুই যা, আপনারা 2 ভাই, 2 ভাইয়ের স্ত্রী, তো গন্ডগোল হয়েছে, কথা বলে না। গন্ডগোল বড় জায়ের কারণেই হয়েছে। ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে বলতে হবে, আপা যা হয়েছে হয়েছে, ভালো হয়ে চলি, এর নাম সদাচরণ। এটাই সদাচরণ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, সারা পৃথিবীর পুরুষ নারী প্রাচীর প্রাসাদের মতো, বিল্ডিং প্রাসাদের মতো। এসুদ্দ বাজহু বাজান, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন আর একজনের সাথে এইভাবে আছে। এই ভাবটা দেখাতে গিয়ে দেখাচ্ছেন, দেখেন বাস্তব দেখাচ্ছেন। সুম্মা শাব্বাকা বাইনা আসাবে, এই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন, দেখো দেখো কিভাবে আছে।
ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। এই আঙ্গুলের ভিতরে ঢুকে এখন যেমন হলো সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এভাবে। তা আপনি তো একজনকে সহ্যই করেন না, খালি বিপদে পড়লে বলছেন ঠিক আছে। আমার নিজের চোখে দেখা প্রতিপক্ষ বিপদে পড়েছে, সেজন্য গরু জবাই করেছেন আমার চোখের সামনে। প্রতিপক্ষ বিপদে পড়েছেন সেজন্য গরু জবাই করেছেন। আর দুই ভাই মারামারি করে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমারও চোখের দেখা, আমার চোখের সামনে। দুই ভাই মারামারি করে গন্ডগোল করে জমি ভাগ করতে গিয়ে ঢেঁকি একটা ছিল ওটা কেটে ভাগ করে নিয়েছে। সদাচরণ কি জিনিস? আর আরেকজনের সামনে বলছে থাম আমি চলে যাব, থাম আমি চলে যাব। থাম না, আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর ভাই আরো 5 জনের সামনে গল্প করছে, এরা হলো ভাই ভাই। মহান আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, ভাইয়ে ভাইয়ে সদাচরণ করো। 1 নম্বর সদাচরণ আল্লাহর সাথে। আল্লাহর সাথে আবার সদাচরণ কি? তা হলো শিরক না করা। তা হলো শিরক না করা। শিরক কেমনে করবেন না? আমি তো 25-30 বছর আগেই বলেছি। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 25-30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে ওটা পড়ে না, আপনারটা পড়ে। আমি কোনোদিন বলিনি এ কথা। ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, মুসলমানের জাতীয় শত্রু ঠাকুর। যেই দিন মুসলমান পুরুষ নারী আমাদের মা চাচি ভাইয়েরা জেল হাজতে ইংরেজদের চাপে নির্যাতনে জুলুমে, সেদিন ঠাকুর লন্ডনে আনন্দ করে। তার নাম ঠাকুর রবীন্দ্র। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা স্বীকার করিনি। আপনার চলে, আমার চলে না। আপনার শরীরে পুজ আছে, রক্ত নেই। আমরা রক্ত নিয়ে দুনিয়াতে এসেছি, রক্ত নিয়েই মরতে চাই। শিরক করে বাঁচতে রাজি নই। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। কাকে বলছে ওমা? ও কালিকা বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। দাদা নতুন বলিনি। তোমার চলে, আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার বংশের চলে, আপনার জাতির চলে। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি চিরদিন বলছি। ওই যে যাওয়ার সময় পড়ে দেখেন, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 10ম পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে। বেগম রোকেয়াকে আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনাকে কেন লাগে তা আমি বলতে পারবো না। বই লিখেছে অবরোধবাসিনী। রংপুর ট্রেন স্টেশনে রংপুরের মেয়েরা হজ সফরে যাবে, তো 5-7 জন মহিলা স্টেশনে গেছে। তো দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমাদের উপরে একটা চাদর চাপিয়ে দাও, তাহলে আমরা একটু বেশি পর্দা করে থাকবো। তো চাদর চাপিয়ে দিয়ে কোথায় চলে গেছে। এখন স্টেশন মাস্টার গেছে, গিয়ে দেখছে কিরে এগুলো কিসের বস্তা। তো পা দিয়ে দেখছে লাথি মেরে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা। এভাবে বেগম রোকেয়া দেখাচ্ছে, পর্দার নিন্দা করছে। বেগম রোকেয়া আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। ঠাকুর কেন আপনার ভালো আমি জানি না। শুনুন, সদাচরণ নিয়ে বেঁচে থাকতে হবে 1 মিনিট হলেও, 1 ঘন্টা হলেও। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে একদিন 1 মিনিট 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। বাস মাটির মানুষ, নরম হয়ে যাবেন, কিছুই না। এসেছি চলে যাব, সহজ হবে। মামলা নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই, ক্ষমতা নেই, দাপট নেই। হালাল রুজি উপার্জন করবো 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জীবনে কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। আড্ডা পিটা হারাম। যার স্বভাব খারাপ, যার অভ্যাস খারাপ, যার খাসলত খারাপ, সেই দোকানে বসে আড্ডা পিটে।
ল্যাংটা মেয়ে নাচে, টিভিতে আর আপনি বসে থাকেন। আপনি তখন পরেশগার মানুষ, আপনি ভালো মানুষ, কেমনে আপনি বলছেন আমি ভালো মানুষ? আপনার স্বভাবই তো ভালো নয়। কি দিয়ে আপনি ভালো মানুষ হলেন? একরাহুল কালামা কাবলা লিসায়ে, একরাহুল কালামা বাদ আলী সায়ে, একরাহুল নামা কাবলা লিসায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে 44 ধারা কারফিউ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে পড়াশোনা ব্যতীত। মোবাইল দেখছে ঘন্টার ঘন্টা, টিভি দেখছেন ঘন্টার ঘন্টা, রাত 2টা পর্যন্ত। আপনি কি দিয়ে রাতে উঠবেন? 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, এই যে 5 ঘন্টা ঘুমিয়েছেন। এখন উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি নিচের আকাশে নেমে এসেছেন আপনার কথা শোনার জন্য। কি দিয়ে বুঝায় আমি জাতিকে বুঝাতে পারলাম না আল্লাহর দয়ার কথা। জাতি শুধু কেসা কাহিনী মিথ্যা নিয়েই চললো, জাতি শুধু দলীয় দাপট নিয়েই চললো, জাতি শুধু দল মাঝাব নিয়েই চললো। ওরা মাঝাবের দাওয়াত দেয়, এরা দলের দাওয়াত দেয়, কে বা নাবির দাওয়াত দেয়, কেউ যে দেয় না। নবীর দাওয়াত দিতে হবে, দল মাঝাবের নয়। জেহেন খালি করতে হবে, আড্ডা পিটা বন্ধ করতে হবে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, মনে রাখতে হবে। সদাচরণ জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ভেবে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ভালো আচরণ কিভাবে করা যায়? ভালো আচরণের পথঘাট কি? প্রথমত বলি, ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। মনে রাখতে হবে ভালো কথা, এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। আবার মনে করেন, এমন কোনো ইবাদত নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। কি বুঝলাম? মানে একমাত্র ভালো আচরণ ইবাদত দিয়েই জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, অন্য কোনো ইবাদত দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, ইবাদতের ভিত্তিতে আল্লাহ সন্তুষ্ট হলে পাওয়া যেতে পারে, নইলে দিন রাত বলতে হবে জান্নাতুল ফেরদাউস দাও, আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আমাকে জান্নাতুল ফেরদাউস দাও। কবুল হলে হতে পারে, অন্যথায় এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যার বিনিময় হচ্ছে জান্নাতুল ফেরদাউস। দেখেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিরাবাজিল জান্নাহ, আনা যাইমুন বিবাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তর্কে লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখনই বুঝলেন তর্ক, তখনই বলবেন আসসালামু আলাইকুম, গেলাম। তর্ক নেই। কেউ যদি তর্ক ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বলেন, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, মিথ্যাই হলো মানুষের স্বভাব। এখন মিথ্যাই স্বভাব। আল্লাহর নবী বলছেন, মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদারি নিলাম, তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এইবার আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কি দিয়ে আপনাকে আমি বুঝাই চাল চলন কি জিনিস, ভালো চাল চলন কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ভালো চাল চলনের বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না ফিল জান্নাতে গোরাফান ইরা যাহিরুহা মিন বাতিনহা বাতিনহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমানাল আলানাল কালামা, যার স্বভাব ভালো, স্বভাব নরম, সে পাবে। নেন, আমার কি করার আছে? আপনার কি করার আছে? ঘোষণা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। আমার আপনার কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন এমন একটা জিনিস, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছুই নেই তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো চারটে। তার এক, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, দুনিয়া তার। ভালো চাল চলন যার, পরকাল তার। ভালো চাল চলন নেই যার, কোনো কিছু নেই তার। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায়, তার নাম ভালো চাল চলন। ভালো চাল চলন কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি অর্জন করে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে যে নেকি হয়, শাবানের 1 থেকে 15 দিন একটানা, আগামীকাল বা তারপরের থেকে সিয়াম শুরু করবেন একটানা 15। জোর করে জান্নাত যাওয়ার চেষ্টা করিয়েন না, কিছু আমল করেন। একটানা 15 রিপোর্ট ধরতেই হবে। বৃহস্পতিবার সোমবার রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল সিয়াম থাকতেন। বলতেন, আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? উনি সাপ্তাহিক 2 দিন রিপোর্ট পেশ করা হয়, আমার মনটা চায় না, না আমার রিপোর্ট না, সিয়াম অবস্থায় না। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তো কোন দিন জানা ছিল না, তাই প্রায় শাবান 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন, 15 পর্যন্ত বলেন। আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, এইভাবে পুরো শাবান সিয়ামের চেষ্টা করতেন খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকে। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি, যার কারণে একটানা 15 দিন, 20 দিন, 25 দিন সিয়াম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য। প্রতি মাসে 3 দিন, জুলহিজ্জারে একটানা 9 দিন, শাওয়ালের 6 দিন এই নফল সিয়াম থাকুন। মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, এই সব নফল সিয়াম পালন করে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। আমি কি দিয়ে বুঝাই আপনাকে ভালো চাল চলন কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাইয়ালাল আরমালাল মিসকিন। বিধবা নারীর সাথে ভালো চাল চলন করলে, ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করলে 3টে বড় বড় ইবাদতের নেকি হবে। মিসকিন দেখলে মন খারাপ করবেন না, খুরচা টাকা নিয়ে বের হবেন। ধনী মানুষ, ব্যবসা করেন, দিনাজপুরে বাড়ি, খালি বের হয়েছেন কেন? 1000 টাকার নোট নিয়ে বের হয়েছেন কেন? ফকির আসলেই খালি বলেন মাফ করো, খালি বলে মাফ করো। কেন? কাজের লোককে বলে রাখবেন, যারা আপনার কাজ করে ওদেরকে বলে রাখবেন, এই গাড়িতে 10 টাকার নোট রাখবে 1000, 5000, সারাদিন 10 টাকা দিলে শেষ হবে না।
বলে দিবেন ড্রাইভারকে কোনো ফকির যেন সামনে থেকে ফিরে না যায়। সারাদিন খালি মাপ চান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিধবা নারীর সাথে ভালো চাল চলন করে যে, ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করে যে, তার জন্য তিনটে বড় বড় ইবাদতের নেকি। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, অসায়েম কাল ইফতার, নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। তিন, অল কায়েম লা ইয়াফতর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন। নেন এবার দেখি ভালো চাল চলন কি জিনিস। সারা দুনিয়ার মানুষ একজন। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝি। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি। মানে আমি বিপদে পড়েছি, আমার বিপদের কথা যত লোক জানবে সবাই কষ্ট ভোগ করবে, তার নাম ভালো চাল চলন। আপনি জানতে পারলেই তো বলেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। তাহলে তো আপনার আল্লাহ নেই, আপনি বুঝতে পারছেন না, সেই ভিন্ন কথা। ওটা বুঝতে পারছেন না, কি করা যায়? বোঝা উচিত। কেন আপনি বলবেন? ও শত্রু হোক, ও দুশ্মন হোক, ও মামলা করুক, ও জেলে দেখ, ও হাজতে দেখ, ও গালি দেখ, ও মারুক, ছাড় দিয়ে তার সাথে কথা বলবেন। আপনাকে উপেক্ষা করুক, আপনাকে অপমান করুক, চলা যায় তো। আমি তো অনেক মানুষ যখন মোবাইলে খুব গালি দেয়, একবারে মা বোন দিয়ে শুরু করে, তারপরে যখন কথা বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আর মনে হয় গালি বাকি ছিল। তো বাকি থাকলে ভাইজান নিয়ে দিয়ে নেন, যেভাবে মন চায়। তা আব্দুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল, আলেম ওলামা মানুষ, তো আর আম্মাকে বলছে, আম্মা মানুষে কিছু বলছে, আমি কি বলবো? তখন আর আম্মা বলছে, এই প্রথমে এই বলে এই শব্দটা, এই কাজটা কি দেখেন তো। তারপরে দ্বিতীয় বলছে, তোমাকে আমি মানুষ করেছি মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে পশু বানানোর জন্য নয়। পিছনে দেখতে পাবা না, তোমার পিছন দিকে দেখা নিষেধ। কথা বুঝতে পারলেন না মনে হয়? মা ছেলেকে কি বলছে? পিছন দিকে দেখতে পাবা না, পিছন দিকে তোমার দেখা নিষেধ, মুখ খুলব না, মুখ খোলাই নিষেধ। রাগ ঝাল তো প্রকাশ করা বহু দূরের কথা, মুখ খুলতে পাবে না, মুখ খোলাই নিষেধ। উকবা ইবনে আমের বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ বন্ধ রেখো, বাস, মুখ খোলা বন্ধ, মুখ খোলা হবে না তাহলে জান্নাত। মুখ বন্ধ রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। মুখখান বন্ধ রেখো, জান্নাত হবেই। মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াই হমা বাইনা রিজলাই হাজমালাউল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে বলে গেলাম, মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, যে না করবো না এই জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। কেন মুখ খুলবেন? মুখ খোলাই নিষেধ। কেন প্রতিশোধ নেবেন? কেন প্রতিবাদ করবেন? পাতা ছিঁড়ে দেন, বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই। চলেন তাহলে কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওর কার? ওর। এক, সচ্ছল হলেও দান করতে পারে, অসচ্ছল হলেও দান করতে পারে। সচ্ছল 5,000, 50,000, 5 লাখ, অসচ্ছল 10 টাকা, একটা কয়েন। আমি তো আপনাদের বলি যে সালাম ফিরার পরে বসে থাকবেন, ছেলেরা আপনার সামনে দিয়ে যাবে, খালি যেতে পাবেন না, 10 টাকা হোক,
একটা কয়েন হোক খালি যেতে পাবে না। তা আপনি লাফ দিয়ে উঠে গেলেন, এটা কোন স্বভাব? উমর থাকলে ঘাট ধরে বসিয়ে দিত আপনাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতো না। আর আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন, হাদিস সহিহ। আপনি একটাও তাসবিহ করলেন না, জিকির আজকার করলেন না, আসলেন পরে চলে যাচ্ছেন আগে, এটা কি? এটা হলো মুনাফিকি লক্ষণ। মুনাফিকি ভিতরে থাকলে এটা হয়। ধৈর্য ধারণ হলো না কেন? আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত, তো নবী বললেন। আর আমি এটা কিছু বুঝলাম না, এটা ফাও মনে করলাম, নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম। কেন তা মনে করব? এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সেই ভালো আচরণের অধিকারী। দুই, অল আফিনা আনিন নাস অল কাযিমিনাল গায়জ, মানুষকে মাফ করতে পারে যে সেই হলো ভালো চালচলনের অধিকারী। তিন, রাগকে দমাতে পারে যে। আচ্ছা, মামলা করার মানে কি রাগ? প্রতিশোধ নেওয়ার মানেই কি রাগ? তোকে দেখে নিব, এইটা বলার মানেই কি রাগ দমন করা? রাগ দমন করা কি জিনিস তা আল্লাহ বলছেন, ভালো করে মনে রাখেন। চলে গেলেও অনেক বড় বড় আলেম ওলামা আছেন যারা রাতে কথা বলবেন, চলে যায় না, এটা আমার অনুরোধ। তারপরেও চলে গেলে তিনটা কথা মনে রাখেন। ভালো চালচলনের 1 নম্বর বৈশিষ্ট্য, ফকিরকে ভিক্ষা দিতে হবে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে। একটা কয়েন, কয়েন বুঝুন আপনারা? একটা কেন, কাঁচা টাকা 1 টাকা, একটা কয়েন দেওয়া শিখবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত হোক না কোটি টাকা, দেওয়া হাত হোক না একটা কয়েন, হোক না 5টা টাকা, হোক না 2টা টাকা, তাতে কি আছে? কেউ দেয় 10 কোটি, আমি দিই 10 টাকা। 10 কোটি দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলেন একটা কয়েন কাঁচা টাকা। ওতে কিছুই হবে না, ভ্যান ভাড়া হবে না। কিন্তু কেন দিলেন? আল্লাহর নবী কেন নিলেন? এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটি কোটি টাকা আর শেষ হবে না, বরকত বাড়বে। ও তো 2-1 টাকা নয়, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন, 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খরচ দিবেন, ব্যবস্থা করে দিবেন, তার নাম উসমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তা জিরো, কিছুই না, খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, কিছুই তো নাই বাড়িতে। ওটা 2-1 টাকা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দমাতে শিখতে হবে, ঝাল দেখাতে হবে না। ঝাল নেই, ঝালের পাতা কেটে দিয়েছি, রাগের পাতা কেটে দিয়েছি। মাটির তৈরি মানুষ আমি, শুক্রকীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি। আমার ক্ষমতাও নেই, আমার দাপটও নেই। আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাসে এসেছে, কচুর পাতাতে পানি আছে, এই পড়লো, এই পড়লো, এই পড়লো, এ হলো আমি। জাতিকে ক্ষমতা দেখাবেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মান ইহরামু বিমান ইহরামু আলান নারে ওয়া বিমান তাহারান নার আলাইহি। পৃথিবীর মানুষ, আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, জাহান্নাম কার উপরে হারাম? আমি বলে দিব কি তোমাদেরকে? কে জাহান্নামে যাবে না, জাহান্নামে ও হারাম, ওর জন্য জাহান্নাম হারাম, বলবো কি সেটা কে? হ্যাঁ বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাইয়িনু আসসাহলু আল করিবু, নম্র স্বভাবের যে, কমল আচরণের যে, ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে, তার উপরে জাহান্নাম হারাম,
ও তার উপরে হারাম। সদাচরণ উপদেশ বই দেখেন, লেখা আছে জাহান্নাম ওর উপরে হারাম, এ জাহান্নামের জন্য হারাম। কে? নরম স্বভাব যার, কে স্বভাব কোমল যার, কে মানুষের সাথে মিশুক যে, কে ভালোবাসা ভ্রাতৃত্বভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলে যে, খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে, তার ভিতরে ভালো স্বভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুমিন গিররুন করিম, মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। তারপর অল ফাজের খিবুন লায়েম, বদ ওই ধূর্ত যে, ধূর্ত যাকে আপনি বলেন চালাক, চালাক হলো বদ, ধূর্ত হলো বদ, ধূর্ত হলো কামিনা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা আমার নয়, আমার উপরে চাপাবেন না। যে ধোঁকাবাজি করে, যে ফাঁকি দেয়, যে মিথ্যা কথা বলে, যে মানুষকে প্রতারণা দেয়, আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে ধূর্ত, ও হচ্ছে বদ, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আজকেই চালচলন পরিবর্তন করতে হবে, আজকেই। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে যেসব দিনী ভাই বোন উপস্থিত হয়েছেন, সবাইকেই আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে প্রতিবাদের পাতা নেই, আজ থেকে প্রতিশোধের পাতা নেই, আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই, ওটা ছিঁড়ে দিতে হবে। কি হয়েছে? আপনার ছেলেকে গালি দিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? জমি দখল করে নিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? আপনার বিরুদ্ধে মামলা করেছে, আচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দান করুক। নম্র স্বভাব। আপনি মহিলা মানুষ, এসেছেন তেঘরা অথবা অন্য অন্য জায়গা থেকে, আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপূর্ণ ভালোবাসা নিয়ে যাবেন, সালাম দিবেন, আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। কেন আপনি মুখ খারাপ করেন? একটুতে বলছেন যে শাড়ি দিলা না, অমুক দিলা না, তমুক দিলা না, তার মানে আপনার অভিমান। অভিমান নেই, স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে, অভিমানের পাতা। অভিমান কি জিনিস? অভিমান থাকলে শয়তান সুযোগ পায়। অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান মানে তোমার সংসারে এসেছি 20 বছর থেকে, একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না, খালি মোটা ঘের ঘেরা কিনো, এর নাম অভিমান। যখন 2-3টাও মানেনি, তখন আপনি বলবেন, শয়তান আপনাকে বলাবে, এ দেখ তোর স্বামী কোনটাই মানে না, এ দেখ তোর স্বামী কোনটাই মানে না। তুই বল যে তোমার সংসার আমি শান্তি পাই না, আমি থাকতে চাচ্ছি না। তখনও বলবে যা 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 চলে যাও, তো তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, যা না তোকে 100 তালাক দিলাম, যা। হয়েছে? এবার যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই, চলে গেছে, শয়তানের কাজ শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এবার 3টা ছেলে আছে, যে 3টে ছেলে মেয়ে কি করব, কি করতে হবে? বলে হুজুরের কাছে যাও। হুজুর কি করা যায়? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আবার কি বাঁচার পথ? তো আব্দুর রাজ্জাক সাহেবকে বলেন, বলে তালাক হয়নি, 1 তালাক হয়েছে, বউ নিয়ে চলেন। কি করি আপনাকে, কি দিয়ে বুঝাই? প্রতিবাদ নেই। স্বামীর সামনে প্রতিবাদ করবেন না, অভিমানের পাতা ছিঁড়ে দিবেন। খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি, লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি, মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি, যাতে তোমার খুশি তাতে আমার খুশি, তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখিয়ে বিলীন হতে চাই, আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, জান্নাত পেতে চাই। এখন শয়তান বলবে গেলাম, তাহলে আর কোনো পথ নেই, শয়তান এখন চলে যাবে। আর একবার যদি অভিমান পেশ করেন, আর একবার যদি আপনি প্রতিবাদে যান, খাসলত খারাপ করেন, অভ্যাস খারাপ করেন, শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। দিনী ভাই বোন, আবারও বলছি, শেষে এসে
জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর উত্তরবঙ্গের প্রতিষ্ঠান। রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের লোককে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুরকে। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,